আসসালামু আলাইকুম। আমরা এখন একটা মরিচের বেডে আসছি। এখন মরিচের বেডে আমার এই ভাইয়ের বেডটা, এই মরিচের বেডে কি ব্যবহার করেছে প্রথমেই ভাইয়ের কাছে একটু শুনতে চাচ্ছি আর কি। আপনি ভাই এই মরিচের বেডে শুরু থেকে কি দিয়েছেন এই মরিচের বেডে? প্রথমে আমরা চাষে মাটিতে মিশিয়েছি হচ্ছে এন্টাকাল এন্টাকাল দিয়েছেন? এন্টাকাল দিছি, আর তারপরে চারা আইসির পরে এখানে আপনার দেওয়া হয়েছে নাটিবো। নাটিভো দিয়েছিলেন কি কারণে? নাটিবো চারা পোষা লেগে গেছিল। আচ্ছা, পর্যাপ্ত যখন দেখা যাচ্ছে ঢালাই সেচ দেওয়া হয়, অনেক সময় দেখা যাচ্ছে হুট করে গরম পড়লে এই পোষাটা চলে আসে দ্রুত। এই জন্য যারা আছেন তারা এখন নাটিভো ব্যবহার করতে পারেন। এবং সবচেয়ে এই ভালো আছে এখন যে পরিবেশ স্টেজটা আছে, যেখানে একটু কটা কটা ভাব আছে এবং গাছটা একটু দুর্বল আছে, এই গাছটা দুর্বল ফেলানোর জন্য এরকম যে সেচটা দেওয়া হচ্ছে আমাদের বাসে দেখছেন, এই সেচটা আসলে গাছের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই এরকম সেচ দিলে গাছের উপকার বেশি হয় এবং মাটিতে রস কম থাকে, অল্পতেই মাটি থেকে সার সংগ্রহ করতে পারবে। এবং পাশাপাশি এর পরবর্তী যখন জো হয় তখন আমাদের এই গাছটায় যদি আমরা এন্টাকালার কনফিডার স্প্রে করতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং যদি বেশি পাতা হলুদ হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটো প্রো ব্যবহার করব। পাশাপাশি আর যেগুলোর এখন যে পরিবেশ আছে, এখন এই পরিবেশে কিছু অল্প করে সামান্য পরিমাণ ইউরিয়া সার ছিটায় এই সেচটা দিলে ভালো হয়। সেই ইউরিয়া সারটা আমরা আপাতত দিয়েছি এখানে। সে আপাতত আগামীতে এই গাছটা ভালো হবে। পরবর্তীতে আমরা ইনফিনিটো প্রো এবং কনফিডার এখানে স্প্রে করব। আগামী সপ্তাহে কি 10 দিন পরে আপনাদের এই গাছটা আমরা দেখাবো, যাতে এই গাছের পরিবর্তনটা কত দূর আছে আপনাদের দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।